হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকে তারিখ 16th জানুয়ারি 2025। তো আমরা সোজা চলে যাই মার্কেটে। আজকে সারাদিন কি হলো একবার দেখে নেওয়া যাক। নিফটি 50 প্রিভিয়াস ক্লোজ করেছিল 23,213-তে। আজকে ওপেন করলো অনেকটাই গ্যাপ আপ 23,377-এ, অর্থাৎ প্রায় 160 পয়েন্ট গ্যাপ আপ করলো। করার পর সেটা আরও 15-20 পয়েন্ট উপরে উঠেছিল, অর্থাৎ হাই করেছিল 23,391-তে। শেষে বন্ধ হলো 23,311-তে। আগের দিনের থেকে 98 পয়েন্ট বৃদ্ধি পেয়ে, যা কিনা পার্সেন্টেজ টার্মে 0.42% উপরে। আর নিফটি আইটি একদম ফ্ল্যাট 43,188, যেখানে প্রিভিয়াস ক্লোজ ছিল সেখানেই বন্ধ হয়েছে, অর্থাৎ 43,188-তে। নিফটি ব্যাংক 1% উপরে, আগের দিনের থেকে 527 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 49,278-এ ক্লোজ দেয়। তো এই ছিল মার্কেট। অনেকটা পড়ার পরে 10-12% পড়ার পরে এখন 2-3 দিন একটু পজিটিভ বায়াসে থাকছে। এই যা মানে পতনটা আর কি একরকম থেমেছে। এখন এটা পতন থামার পর এখন আরও নিচে নামবে, ফার্দার আরও নিচে নামবে কিনা, অথবা এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়ালো কিনা, এটা এখনও বলার সময় আসেনি। আরও কিছুদিন মার্কেট দেখলে সেটা হয়তো বোঝা যেতে পারে। তো আমরা সোজা চলে যাই পোর্টফোলিওতে। পোর্টফোলিওর হোল্ডিংসে আজকে আলফা -12.43%, আলফা ইটিএফ -6.65%, অটোবিজ -7.46%, ব্যাংক বিজ -8.43%, কনজাম বিজ -7.25%, কনজাম আইটিএফ -2.97%, সিপিএসি ইটিএফ -14.74%, গোল্ড বিজ +1.06%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক -5.08%, এইচডিএফসি এসএমএল 250 -7.37%, ব্যাংক আই ইটিএফ +0.95%, NV20I ETF -1.32%, ITBs -6.24%, ITI ETF -1.30%, Junior Bs -9.11%, Mid 150 Bs -5.17%, Monifty 500 -3.68%, Next 50I ETF -5.28%, Nifty Bs -8.39%, NV20 Bs -5.76%, Pharma Bs -4.48%, PSU Bank IETF -11.02%, PSU Bank Bs -14.49%, SETF Nifty 50 -3.91%, SETF Nifty Bank -5.05%, SETF Next Nifty 50 +1.92%, Silver Bs -5.37%, Silver IETF -1.37%, আর টাটা সিলভার +2.27%। তো ধীরে ধীরে আমাদের হোল্ডিংসগুলো একটু রিকভারি করছে। আজকে ডিএসপিএল 2594 টাকা প্লাস, যেটা পার্সেন্টেজ টার্মে 0.80% প্লাস। আর আমাদের পিএল, ওভারঅল পিএল দেখাচ্ছে -7.08%। আস্তে আস্তে রিকভারি করছে, এবং মার্কেট যদি একটু সহায় হয় তাহলে আমরা 2-1টা প্রফিট বুকও করতে পারবো, এবং মার্কেট আমাদের যে হোল্ডিংসগুলো আছে সেখানেও আরও কিছুটা রিকভারি হবে, এবং একদম ভদ্রস্থ জায়গায় আমরা চলে আসব। তো 7% ওভারঅল পোর্টফোলিওতে লস, এটা কোনো ম্যাটারই করে না। তো যারা ডাইরেক্ট স্টকসে আছে তাদের এর থেকে 3-4 গুণ মাইনাস। তো থ্যাংক গড যে আমরা ইটিএফে আছি, জন্য আমাদের লসটা খুব একটা হাতের বাইরে যায়নি এক কথায়। তো দেখা যাক আগামী দিনে কি হয়। যদি একটু মার্কেট রিকভারি করে এখান থেকে 2-3%, তাহলে আমাদের পোর্টফোলিও ঠিকঠাক জায়গায় চলে আসবে। তো ইটিএফ এর এই একটা বিশেষত্ব, বিশেষ গুণ বলা যায়, যে হিউজ লস আমরা কখনোই হয়তো
দেখব না। সেটা যদি একদম মার্কেট ভেঙে পড়ে সেটা আলাদা ব্যাপার, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু এই ছোটোখাটো 10-12% ফলে আমাদের কিছু যায় আসবে না। তো ইটিএফে থাকলে এই একটা সেফটি। তো আমরা চলে যাই এফআইআই ডিআইআই ডাটা। আজকে 16 জানুয়ারি ডিআইআই 2,928 কোটি টাকার বাই করেছে, নেট বাই। আর এফআইআই আজকে 4,341 কোটি টাকার নেট সেল করেছে। অর্থাৎ পরপর 2 দিনই আমরা দেখলাম যে ডিআইআই এফআইআই সেলিংয়ের সঙ্গে ম্যাচ করতে পারছে না, একটু পিছিয়ে থাকছে। তো এটা কি নতুনভাবে এটা ট্রেন্ড সেট হয়ে যাবে কিনা সেটা আরও কয়েকদিন ট্রেড হওয়ার পর আমরা বুঝতে পারবো। তো এই ছিল আজকের মার্কেট। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।